খালা শাশুড়ির বাসায় বেড়াতে গিয়ে যে এত বড় অপমান হতে হবে আগে কোনোদিন ভাবিনি। আমাদের বাসায় কেউ বেড়াতে আসলে দেখতাম আমার মা ভালো কিছু দিয়ে সমাদর করার চেষ্টা করত। যদিও ছোট থেকে এটা যেন বড় হয়েছি যে মেহমান নাকি ঘরের লক্ষ্মী, মেহমানদের নাকি ভালো খাবার ভালো ব্যবহার করে আপ্যায়ন করতে হয়। তবে আমার বেলা অন্যরকম। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে চালের ভাজা এবং খুব শক্ত বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয়েছে। তারা আবার আমাকে জিজ্ঞেস করে, বউ খাবারটা কি মজা না? কি আর করার, আমি বলেই দিলাম হ্যাঁ খাবারটা অনেক মজা। যদিও আমি আগে কোনোদিন ওদের বাসায় যাইনি, এই প্রথম, তাই রান্না বান্না বাদ দিয়ে গিয়েছিলাম বেড়াতে। বাইরে ভাই এত বড় শিক্ষা পাবো আগে কোনোদিন জানতে পারলে যেতাম না। বেড়াতে যাওয়ার আগে ছেলেকে বলেছিলাম, বাবা কারো বাসায় গিয়ে কিন্তু কোনো খাবার নিয়ে কোনো কিছু নিয়ে মন্তব্য করতে হয় না। আমার ছেলেটা অনেক লক্ষ্মী, কোনো মন্তব্য না করেই খেয়ে যাচ্ছিল। যাই হোক কি আর করার, মনের দুঃখে চলে আসলাম বাড়িতে। এইদিকে বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গেল। তাড়াহুড়ো করে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। বাজার থেকে লাউ কিনে এনেছিলাম কচি, এখন কেটে দেখি ভিতরে বিচিওয়ালা লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করা ছাড়া অন্য কোনো রান্না আমার কাছে ভালো লাগে না। তাই আজকে আমি রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। লাউ, মাংস এবং পেঁয়াজ কুচি কেটে নিলাম। কড়াইতে তেল গরম করে এলাচ, দারচিনি, পেঁয়াজ কুচি এবং তেজপাতা ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং মুরগির মিক্স মশলা। অনেকে এই মুরগির মাংস রাঁধুনি মিক্সড মশলাটা পছন্দ করে না, আমি অনেক পছন্দ করি, তাই সবসময় আমি মাংসের মধ্যে অ্যাড করে থাকি। মাংসের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যদি মশলাটা না দেওয়া হয় তাহলে আমার কাছে অনেকটা গন্ধ আসে, তার জন্য আমি এই মশলাটা ব্যবহার করি। কেউ যদি মাংসতে মশলাটা দিয়ে থাকেন তাহলে লবণটা পরে দিবেন, কারণ মশলাতে অনেক লবণ থাকে। এরপর যার যার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। ভালোভাবে মাংসটা ধুয়ে মশলাতে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, যেহেতু আমি লাউ দিয়ে মুরগির মাংসটা রান্না করব তার জন্য আমি বেশি মুরগির মাংস নেওয়া হয়নি, গিলা কলিজা সাথে গলা অ্যাড করে নিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে লাউগুলা ছেড়ে দিতে হবে। যদি লাউ কচি থাকে তাহলে মাংস সিদ্ধ হওয়ার পর দিতে হবে, আর যদি লাউ বাতি হয় তাহলে মাংস কষানোর সাথে সাথে লাউটা দিয়ে দিতে হবে। আমি বিয়ের আগে কখনো রান্না করে যেও দেখিনি, রান্না তো দূরে থাক। এখন তো আবার অনেকেই বলবেন যে আপনি এত ভালো ভালো রান্না কোথায় থেকে শিখলেন? হ্যাঁ, আমি এই ভালো ভালো রান্নাটা শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে। আমার হাজবেন্ড আমাকে সম্পূর্ণ রান্না করা শিখিয়েছে, ভালো ভালো রান্না করা, ভাত রান্না করা, ডাল রান্না করা, সবকিছু উনি আমাকে শিখিয়েছে। আমি আগে কখনো রান্না করিনি। একটা মেয়ের জীবনে অন্য কেউ যেমনই থাকুক না কেন, তার জীবনে যদি তার হাজবেন্ডটা মনের মতো থাকে তাহলে মেয়েটার জীবনে আর কোনো কিছুই প্রয়োজন হয় না। কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এ হচ্ছে আমার রান্নার লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দিন তো। ওকে, টাটা।